বন্ধু আজকে আপনাকে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার এই যে বাড়ির বিষয় নিয়ে আমরা বহুবার বিভিন্ন রকমের সংবাদ আমাদের সংবাদ মাধ্যমে করেছিলাম। তো এখন বর্তমানে কি পরিস্থিতি হয়ে আছে, মানে আপনার যেটা শুনছিলাম ভালো খবর, মানে কি ভালো খবর? অ্যাকচুয়ালি দেখুন, সত্যকে উদ্ঘাটন করার জন্য আমরা যেই রাস্তায় নেমেছিলাম আমরা বাস্তবে সেটা দেখিয়ে দিয়েছি। একটা মানুষ মরে গেছেন 15 বছর আগে, সে হচ্ছে আমার এক দাদা শ্বশুর, মানে আমার শাশুড়ি নাম হচ্ছে পূর্ণিমা বিশ্বাস অরূপে দাস। ওই পূর্ণিমা বিশ্বাস যখন মামলা করেন ওই একজন ওই আপনার হরিপদ সরকার বলে গোবিন্দ সরকারের বাবা, একটা ওই 1500 টাকার বিনিময়ে আমার দাদা শ্বশুরের সই জাল করে ওনারা একটা নিরাবসে লিজ করেছিল, সেই লিজটাকে প্রমাণিত হয়েছেন, সেই মামলাটা করেছিলেন। তখন আমার শাশুড়ি, মামলাটা তখন দাস ছিল, তখন তার বিয়ে হয়নি। তো সেখানকার সময়ই ওই মামলায় যখন আমার দাদা শ্বশুর বেঁচে থাকতো তাহলে উনি মামলা করতেন। তাহলে পূর্ণিমা দাস এবং রবি দাস, দুজন দাদা এবং বোন, তারা মামলাটা করলেন। অর্থাৎ আরও 15 বছর আগে আমার দাদা শ্বশুর মারা গেছেন। ইভেন ওনারা 2008 সালে 80 সালে ওনারা ডিগ্রি পান। এবং আরেকটা জিনিস দেখা গেল 2024 সালে 84 সালে যে ভদ্রলোক মারা গেছেন ধরুন আজ থেকে 15 বছর আগে আমার শাশুড়িরা মামলা করেছেন, ওনারা বেঁচে থাকতে ওনারাই মামলা করতেন। তো ওনারা মামলা করেছেন, মামলা করে ডিগ্রি পেয়েছে, তারা আরও আগে মারা গেছেন। এটা আমার যে মামা শ্বশুর আছেন বা আমার একজন দাদা শ্বশুর ছিলেন, তারা শ্রীরামপুর, উনিও মারা গেছেন। উনি বেঁচে থাকতে আমাকে সবই বলে গেছেন, ইভেন সমস্ত সব পেপার আমাকে দিয়ে গেছে। এবং আর কিছু কিছু পেপার আমার শ্বশুরবাড়ির থেকে আমি কালেক্ট করেছিলাম, সেটা আমার বিয়ের আগে। তো পূর্ণিমা বিশ্বাসের অ্যাকচুয়ালি হচ্ছে উনি একজন অশিক্ষিত মানুষ। অশিক্ষিত হওয়া খারাপ জিনিস নয়, আগের দিনের মানুষ পড়াশোনা জানেন না, নিয়ে সইটুকু ঠিকমতো করতে পারেন না, উনি জানেন না। তাই ওনাকে জানিয়েছি যে ওনার মরা হওয়া বাবা গৌরচন্দ্র দাস হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মানে তার বাবা, আর নিতাই দাস হচ্ছে মানে তার জেঠু। নিতাই দাস হচ্ছে বাবা, গৌরচন্দ্র দাস হচ্ছে মানে হচ্ছে জেঠু। তার আবিরাব আলী দাসী আর হচ্ছে গৌরচন্দ্র দাস হচ্ছে ওই প্রপার্টির মালিক। ওই 4/8 রায়পাড়া যে লেনের যে মামলাটা নিয়ে এতদিন আমাদের চলছে, সে তার সত্যতা সামনে এসে গেছেন এখন। সেখানে দেখা গেছেন 15 বছর আগে মানুষ মারা গেছে, সেই আমার 4 মামা শ্বশুর নামে দানপত্র করেছে, আমার শাশুড়ির নামে না। আমার শাশুড়ি নিট অ্যান্ড ক্লিন, পূর্ণিমা বিশ্বাস একদম নিট অ্যান্ড ক্লিন। আজকে সেই পূর্ণিমা বিশ্বাস আজকে নিট অ্যান্ড ক্লিন, তার একটা আড়াই কাঠা জমি আন্ডারওয়ার্ডের প্রপার্টি হয়ে রয়েছেন, সেটাও আমরা রেকর্ড কারেকশনের জন্য মামলা এসেছিলাম। আজকে 2 বছর পর আমার শাশুড়ির সঙ্গে যে কোনোভাবে হোক আমার মিসেসের সঙ্গে আলাপ বা দেখা হয়েছেন, বাড়িতে গেছেন, উনি ওখানে ছিলেন 1.5 মাস, সমস্ত তথ্য সব বুঝে এসছেন। ইভেন উনি স্মৃতি থানায় এবং দুজন প্রমোটারকে সমস্ত সব কথা বলেছেন যে আমি কোনো পাওয়ারও ক্যান্সেল করিনি, আমি আমার রেকর্ড কারেকশনের মামলা আমি ক্যান্সেল করিনি, আমি পড়াশোনা জানি না, আমাকে দিয়ে থ্রেট করছেন, আমার গা হাত দিচ্ছেন, মারধর করছেন, ভয় দেখাচ্ছেন, কোর্টকে গিয়ে মিথ্যা কথা বলতে হবে, নাহলে আপনাকে মার্ডার করে দেবো, নাহলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, 30 লাখ টাকা দিতে হবে। কেন? ওদের টাকা নাকি খরচ হয়েছে। অ্যাকচুয়ালি 2024 সালে আমার শাশুড়ি যখন অবজেকশন দিয়েছে যে আমি এই প্রমোটিং করবো না, সেখানে শেষ। ডেভেলপ এগ্রিমেন্ট হয় না ঠিকা প্রপার্টিতে। খুব ভালো করে আমি পশ্চিমবাংলার মানুষকে বলতে চাই, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট সবাইকে আমি জানাতে চাই, ঠিকা প্রপার্টি কখনো ডেভেলপ হয় না, ঠিকা প্রপার্টি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয় না, ঠিকা প্রপার্টি কখনো দানপত্র করা যায় না। ঠিকা প্রপার্টি 99 ইয়ার্স অথবা বা 999 বছর আপনি লিজ দিতে পারেন। সরকারি জমি আপনি কী করে রেজিস্ট্রি করবেন? এই প্রমোটাররা করেছিল ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, সেটাকে সব বাজেয়াপ্ত করে দিয়েছেন। তারপরে ওনাকে আজ প্রমাণিত ওই RN ট্যাগর রোড 1144/2 বেদিয়াপাড়া, বাড়িওয়ালার নাম হচ্ছে শত্রুজিৎ ঘোষ, সমজিৎ ঘোষ। এই শত্রুজিৎ ঘোষ, সমজিৎ ঘোষ এই প্রমোটারদের চক্র, এই পুলিশের মধ্যে জড়িত, প্রমোটাররা সঙ্গে জড়িত, লোকাল নেতা ওখানকার শান্তনু সেন, কাকুলি সেন এবং অতীন ঘোষ, অনেকবার বলেছি আপনাদের চ্যানেলে, এরা যে মাস্টার মাইন্ড, এরা যে মানে আজকে দেশটাকে যা করেছে, পশ্চিমবাংলাটাকে, আরও যদি 5টা বছর থাকতো মমতা ব্যানার্জি চুলফুল সুদে সব খেয়ে নিতেন। কিন্তু মমতা ব্যানার্জি সে অর্থে আমি বলবো উনি খারাপ নন। ওনার যা সঙ্গমঙ্গ যারা ছিল তারা আজকে মানে ওনার সর্বনাশ করে ছেড়েছেন, আরও ভাইপো আরও বেশি গর্ততে ঢুকিয়েছেন। এই অভিষেক ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জি এতটাই সৎ,
আমি বলবো উনি দেশের আমাদের সিএম ছিলেন, সবার প্রথম আমার লাইনের ফ্রেন্ড ছিলেন। আজকে সেই জায়গার থেকে এই সরকারকে চেঞ্জ করেছেন, খুব ভালো, মন থেকে খুব আপ্লুত হয়ে আমি বলছি। এই বিজেপি সরকার যদি না আসতো, আজকে শুভেন্দুদা বসেই যা কাজ শুরু করে দিয়েছেন। আমি শুভেন্দুদার সঙ্গে ব্যক্তিগত আমার সঙ্গে রিলেশন খুব ভালো, শঙ্কু পান্ডার সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, তার সঙ্গে কথা হয়, দেখা হয়, তপনদা বলে জড়িয়ে ধরেন। শঙ্কুদার সঙ্গে ভালো সম্পর্ক, শুভেন্দুদার সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে। ব্যানসান কোর্টে অনেকদিন আগে আমার এই মুখ্যমন্ত্রী হওয়ার আগেও আমার সঙ্গে ব্যানসান কোর্টে দেখা হয়েছিল, কথা হয়েছিল। তো কথা হচ্ছে কি, শুভেন্দুদা হচ্ছে বরিশালের লোক, একদম করে খাঁটি বাঙাল, যে হাতে মানে সরকারকে নিয়েছেন, যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে সব দেখাচ্ছে মানুষকে। এ হচ্ছে মানে বুলডোজার সরকার। বিহারে ওই আপনার ওই যোগী আদিত্যনাথ, আর এখানে হচ্ছে শুভেন্দু অধিকারী, দেখিয়ে দিচ্ছে বাপের বেটার মধ্যে কাজ করছেন। আজকে আমি বলবো এই 4/H যে প্রমোটিং করছিল, এই যে এই শান্তনু সেন, কাকুলি সেন এবং অতীন ঘোষ, তাদের বিরুদ্ধে আমাদের মামলা হয়েছেন। মামলা আমাদের পেন্ডিং, এখন নতুন করে আমি নিজে মামলা করেছি, এবং আমার ওয়াইফ পারফর্মার বা ডিফেন্ডেন্ট, এবং 35 থেকে একদম পুরো 39B অবধি ওনারা পাওয়ার দিয়েছেন। আমাদের কাছে নলেজ আছেন, আমার মিসেস আমাদের পারফর্মার ডিপেন্ডেন্ট, তারা আমাদের নিজের লোক, তার কথা সত্য কথা বলবেন। আজকে কোর্টে গিয়ে বলছে আমরা মামলাটা নট টুডে করেছি। সেদিকে ওদের যে লয়ার ছিলেন, যে হেভিয়াস কর্পোরেশন মামলা যে মিথ্যা কথা বলেছেন, আপনার চ্যানেলে আমার মিসেস সমস্ত সব কথা বলেছেন, এবং অ্যাফিডেভিট করে হেভিয়াস কর্পোরেশন মামলা বলেছিলেন, সব তো সত্য কথা। সেই কথাটা আবার রিপিটেড করেছেন। ওই যে লয়ার ছিলেন, ওকে ধরে চাঙ্গোলা করে, বার কাউন্সিল করে, ওকে মানে যজ্ঞস্বগত আমার মিসেসের গায়ে হাত দিয়েছেন। এই যে 1.5 মাস ছিলেন আমার মিসেস ওখানে, ওই বাড়িতে ছিলেন, আমার শাশুড়ি যেখানে ছিল, সেখানে জানতে পেরেছে তাকে বলতে হবে কোর্টে গিয়ে, সে পারফর্মার ডিপেন্ডেন্ট, তাকে বলছেন এই প্রমোটার 3 তারিখে বলছেন, মানে 1 তারিখে আমার মিসেস গেছেন, 3 তারিখে ওখানে গেছেন, আমার বিরুদ্ধে মানে মিথ্যা মামলা করতে হবে, কোর্টে গিয়ে মানে মিথ্যা কথা বলতে হবে, যে হেভিয়াস কর্পোরেশন যে জায়গায় বলেছিল সমস্ত সব কথা বলতে হবে। এভাবে বলছে কখনো হতে পারে না, আমি বলবো না, আমি প্রেস মিডিয়া করে বলেছি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা গায়ে দিচ্ছেন তো আমি বুঝে নেবো। সে নিজে রিটিন কমপ্লেন দিয়েছেন, আমরা জয়েন্ট কমপ্লেন দিয়েছি, এবং আমার একটা লেটার দিয়েছিল, তার উত্তরও আমরা পাঠিয়েছি। আজকে 17তম উদ্ঘাটন করে এই জায়গাটায় এসছে। আমি বলবো শুভেন্দুদাকে, আমি বলবো মুখ্যমন্ত্রীকে বলবো, উনি দেখেছেন আমি রিতেশ তেওয়ারির কাছে আমি অলরেডি নোটিশ দিয়েছি, এবং ওই বাড়ি ডেমোলিশন করবো আমরা, যেখানে মরা লোকের মানে সই জাল করে একজন দলিল করেছে, দানপত্র করেছেন, ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে আমার শাশুড়ি তার বিয়ের আগে তার ডিগ্রি পেয়েছে, সিভিল ডিসপিউট, জীবন যুগে যুগে থাকেন, সিভিল কখনো মরেন না। সেই মামলাতে অ্যাকজিশন করাই নেই, সেই ভাড়াটারা এখনও রয়েছেন জোচ্চোর, যে ওই গোবিন্দ সরকার বাবা মানে হরিপদ সরকার তো মারা গেছেন, ও ছেলেরা কী করছেন, ওই জমিটা নাকি এখন ওনারা মানে ওই মিউটেশন করেছেন। না, সরকার বলেছেন, আইন বলেছেন, দলিল যার মিউটেশন তার, মিউটেশন যার, দলিল না থাকলে তার জমি নয়। এরা চোর, আরেকটা চোর হচ্ছে এই গোবিন্দ সরকার। বাবা তো মরে গেছে, ও তো গোয়ারা হেরেছেন। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমার শাশুড়ি হয়ে আমি মামলা করছি। আমার শাশুড়ি হচ্ছে একজন মানে বোকা লোক, খুব নরম প্রকৃত মানুষ, ওনাকে ভয় দেখালে মানে উনি মুতে দেবেন, প্রস্রাব করে দেবেন। কিন্তু আমার বউ তো মানে সেটা করতে পারবে না। আমার বউ আজকে বুঝাইছেন, আমার মিসেস ভালো করে কঠোর হাতে আইনকে হাতে নিয়েছেন, আইনের কাছে যা পৌঁছিয়েছেন, আজকে হবেন। আজকে হেভিয়াস কর্পোরেশন ওনাকে সমস্ত লিবার্টি দিয়েছেন, সিভিল, ক্রিমিনাল, এনি ম্যাটারে মামলা করার জন্য ওনাকে কেউ বাধা দিতে পারবেন না। জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস জ্যোতিমধু মিত্র অর্ডার দিয়েছেন, তার 7 পাতা অর্ডার রয়েছেন, তারা মানে সেখানে ভুলভাল নোটিশ বাড়াচ্ছেন। আমার শাশুড়ি আমি থাকবো না, থাকবে নাকি ওরা? ওই চোরদের হয়ে যায়, প্রমোটারদের হয়ে মানে লয়াররা দাঁড়িয়েছেন, ওদের শেষ আমরা দেখবো, সেটা হবে। কিন্তু আমি শুভেন্দুদাকে রিকোয়েস্ট করবো, এবং রিতেশ তেওয়ারিকে আমি বলবো, ওনার ওয়ার্ডে আমি ডেমোলিশন নোটিশ পাঠিয়েছি, কেন মানে দুখানা রিট হয়েছে, রিটের কোনো অর্ডার হয়নি, এখনও মানে কোনো মানে এফআইআর স্টার্ট করেনি, হাইকোর্টকে অপমান করছে, আমরা কন্টেম্পও ফাইল করেছি, আবার আমরা রিট করেছি এখানে সমস্ত সব নিয়ে, সেটা আমাদের মামলা হবে। আমি চাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি মানে আমার এই আপনার এই চ্যানেল থেকে বার্তা পৌঁছতে চাই, ওই 4/H ওখানে দুখানা বিল্ডিং করেছে, এই সেলিম আবদুল্লাহ, এই শঙ্কর দাস, এই প্রমোটাররা, এরা হচ্ছে ছিলেন কাদের জানেন, কাদের বাচ্চা? এ হচ্ছে অতীন ঘোষের বাচ্চা, শুভেন্দু মানে এ হচ্ছে মানে আপনার
ডাক্তার কাকুলি সেনের মানে বাচ্চা, এ হচ্ছে ও আপনার ওর হাজব্যান্ড, যে আপনার মানে যে সবচেয়ে বড় চোর, ওর নাম সবাই যেন, ওর নাম মুখান্তে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। ও একজন ডাক্তার মানে জালিয়াতি করে সার্টিফিকেট নিয়ে ওর লাইসেন্স দিয়েছে, তা হাইকোর্টে তার পূর্ণতা মাত্র তার বিচার হয়েছেন, সবাই জানেন, সবাই জানেন। অতীন ঘোষ তো মানে কীরকম মাল সেটা জানেন, শুভেন্দুবাবু জানেন ভালো করে। ওর বিচার হবে। অভয়ার আপনাকে এর আগে আগের চ্যানেলে আপনাদের বলেছিলাম, বহুদিন আগে বাইট বলেছিলাম, অভয়ার বিচার হতে দেননি। এই আপনার অতীন ঘোষ এই টালা থানাকে কিনে রেখেছিলেন, ওখানে মুসলিম যারা ছিলেন সংখ্যালঘু ভাই, তাদেরকে কিনে রেখেছেন, পকেটে করে রেখেছেন। ও হচ্ছে ফ্লোর মাস্টার। আর শান্তনু সেন ও হচ্ছে স্কোয়ার ফিট মাস্টার। ও কত বড় লুচ্চা আপনি জানেন না, ও যে কত বড় বদমাস, ওকে আমি বুঝিয়ে দেবো। আমি ওই 2 নম্বর ওয়ার্ডে আপনার মিডিয়া হয়ে বলছি, আমার উপর লেভেল পর্যন্ত কথাবার্তা হয়েছে, আমি ওই এলাকায় আমি কাউন্সিলের টিকিট নেবো এবার। দলমত নির্বিশেষে আমার একটাই কথা, আমি এই রাজ্যের মানুষ, রাজ্যের হয়ে আমি কথা বলবো, বিজেপি হয়ে আমি কথা বলবো। জয় শ্রীরাম।